আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বিভিন্ন পদের প্রশ্নের সমাধান নিয়ে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং প্রতিটি পরীক্ষার জন্য এই প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ, তাই দেখাটা আপনাদের জন্য জরুরি। চলুন শুরু করা যাক। তো প্রথমে বাংলার জন্য আসি। বাংলা ১ নম্বরে ছিল ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব বিষয়ক ১০টি বাক্যের রচনা লিখুন। তো এটা আপনারা ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি বাক্যের রচনা লিখে ফেলবেন, এটা প্যারাগ্রাফ আকারে। তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। ক জৈনেক, জন যুগ এক জৈনেক, খ্রিস্টি, খ্রিস যুগ তি খ্রিস্টি, নাবিক, নৈ যুগ ইক নাবিক, ষড়যন্ত্র, ষট যুগ যন্ত্র ষড়যন্ত্র, দুষ্কর দু যুগ কর দুষ্কর। তারপরে হচ্ছে ৩ নম্বর হচ্ছে নিম্নের শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে নির্ধারণ করুন। বালতি পর্তুগিজ শব্দ, রেস্তোরাঁ ফরাসি শব্দ, হরতাল গুজরাটি শব্দ, দারোগা তুর্কি শব্দ, রিকশা জাপানি শব্দ। তারপর ছিল এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ করুন। সেটা ছিল উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী, যে গাছ কোনো কাজে লাগে না, আগাছা, যে নারী নিজে বর বরণ করে নেয়, স্বয়ংবরা। তারপর ইংরেজি প্রশ্ন ছিল রাইট এ ৫ নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক: এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ডিগ্রেডেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এটা নিয়ে একটি প্যারাগ্রাফ ১০ থেকে ১৫ লাইনের লিখে নেবেন। তারপর হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং এগুলা কারেক্ট করার জন্য বলা হয়েছে। তো এ নাম্বার হচ্ছে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভ ইউ। এটার সঠিক হবে আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইউ। তারপর বি হচ্ছে হি প্রেফার্স রিডিং দেন রাইটিং। এটার সঠিক হবে হি প্রেফার্স রিডিং টু রাইটিং। এখানে চেঞ্জটা হচ্ছে এখানে দেন ছিল কিন্তু এখানে দেন নেই, এটাই হচ্ছে টু হবে। তারপর সি হচ্ছে রিনা ডু নট নো টু সুইম হবে রিনা ডু নট নো হাউ টু সুইম, হাউ বসবে। তারপর অশুদ্ধ বাক্যটি হচ্ছে দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা শুদ্ধ হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে হ্যাড বসবে। তারপর ই হচ্ছে আই উইশ আই এম এ কিং। তো এটা সঠিক হবে আই উইশ আই ওয়ার এ কিং। তারপর এফ হচ্ছে রিসেন্টলি হি রিটার্নড হোম। সঠিক হবে রিসেন্টলি হি হ্যাজ রিটার্নড হোম। জি আই টোল্ড হিম দ্যাট দ্য আর্থ ওয়াজ রাউন্ড। এটার সঠিক হবে আই টোল্ড হিম দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এটার যে জায়গায় চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে দ্যাট দ্য আর্থ ওয়াজ ছিল এখানে, অর্থাৎ পাস্টে ছিল, আর এখানে শুধু প্রেজেন্ট হয়েছে। তারপর হচ্ছে ৭ নম্বর হচ্ছে ট্রান্সলেশন। কামাল স্কুলে যায়নি। এটার ইংলিশ হবে কামাল ডিড নট গো টু স্কুল। বি হাশেম জামানের চেয়ে বুদ্ধিমান। এটার ইংরেজি হবে হাশেম ইজ ইন্টেলিজেন্ট দেন জামান। নিজেকে জানো, নো দে সেলফ অর নো ইয়োর সেলফ। ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ই তুমি কি গতকাল খবরের কাগজ পড়েছিলে? ডিড ইউ রিড দ্য নিউজ পেপার ইয়েস্টারডে। এখানে একটা কোয়েশ্চন মার্ক হবে। তারপর এফ হচ্ছে আমি তুমি ও সে একত্রে স্কুলে যাই। ইংলিশ হবে ইউ হি অ্যান্ড আই গো টু স্কুল টুগেদার। জি তুমি কাকে চাও? হোম ডু ইউ ওয়ান্ট। তারপর হবে তারপর যে অংশটি সেটি হচ্ছে গণিত অংশ। তো গণিত অংশ ৮ নম্বর অঙ্ক হচ্ছে রিনা মিমের থেকে ১০ বছরের বড়। ৭ বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত? তো অঙ্কটির সমাধান এখানে দেওয়া আছে। রিনা ধরি মিমের বর্তমান বয়স এক্স বছর। বয়স বের করতে হলে এক্স বছর অথবা ক বছর ধরা হয়।
10 বছরের বড় যেহেতু, তাহলে রিনার বয়স মিমের বয়সের সাথে 10 বছর যোগ হবে। আবার 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে, তাহলে 7 বছর পর মিমের বয়স আরও 7 বছর বেশি হবে, তাই 7 বছর যোগ করা হলো। আবার 7 বছর পর রিনার বয়স হবে তার দ্বিগুণ, অর্থাৎ রিনার বয়স হবে x প্লাস 10 প্লাস 7 বছর সমান x প্লাস 17 বছর। শর্ত মতে এখানে 2 গুণ দেওয়া আছে যে 7 বছর পর রিনার বয়স মিমের বয়সের দ্বিগুণ হবে, তাই 2 ইন্টু এক্স প্লাস 7 সমান এক্স প্লাস 17 বা 2x প্লাস, এই ক্যালকুলেশনটা করে 13 বছর বের হয়। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বিস্তারিত বলে বুঝিয়ে দেব। অঙ্কটি সহজে আছে। তারপর 9 নম্বর হচ্ছে সমাধান করুন। 5x মাইনাস 3y সমান 9, 3x মাইনাস 5y সমান -1। তো সমাধানটি এখানে দেওয়া আছে, মানে কি অঙ্কটি করা হয়েছে, দুইটি সমীকরণ ধরা হয়েছে। তারপর 1 নংকে 3 এবং 2 নংকে 5 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, তো y সমান 2 হয়। তারপর 1 নং সমীকরণে y এর মান বসালে মান বের হয় x সমান 3 বের হয়। নির্ণয়ের সমাধান হয় x সমান 3 এবং y সমান 2। এগুলো আপনারা পারবেন, ক্লাস 6 থেকে এই অঙ্কগুলো শুরু হয়, এগুলো তেমন কঠিন না। তারপর হচ্ছে 10 নম্বর অঙ্ক হচ্ছে a প্লাস 3 প্লাস 1 বাই a সমান 0 হলে a কিউ প্লাস 1 বাই a কিউ এর মান, অর্থাৎ a কিউ প্লাস 1 বাই a কিউ এর মান, এটার সূত্র হচ্ছে এই যে মান দেওয়া আছে a প্লাস 3 প্লাস 1 বাই a, তো এটা জাস্ট 3টা ওদিকে নিয়ে নেবেন। এই যে সমাধান দেওয়া হয়েছে a প্লাস 1 বাই a সমান -3, অর্থাৎ 3টা জাস্ট এদিকে নিলে আপনারা অঙ্কটি সহজেই করতে পারবেন। তো a কিউ প্লাস 1 বাই a কিউ, এটার সূত্র তো অবশ্যই জানেন। সূত্র হচ্ছে, এখানে সূত্র সম্ভবত বসাইনি, a প্লাস 1 বাই a হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এরকমই সূত্র। তো ক্যালকুলেশন করে -28 বের হয়। তারপর হচ্ছে 11 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5:2 হবে, তাদের বর্তমান বয়স কত? ক্যালকুলেশনটা এখানেই দেওয়া আছে, আপনারা সেটা করে নেবেন। এবং যদি বুঝতে না পারেন তাহলে কমপক্ষে 2 থেকে 3 বার অঙ্কটি করবেন, তাহলে আপনারা বুঝে যেতে পারবেন। তারপরে যদি না বুঝেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন অথবা কারো হেল্প নেবেন। তারপর সাধারণ জ্ঞান হচ্ছে মুজিবনগর সরকার কোন সালের কত তারিখে গঠন করা হয়? এগুলার উত্তর যেখানে দেওয়া আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই। সরি, কিছু প্রশ্ন আছে। উত্তরগুলা অন্য পেজে লেখা নেই, তাছাড়া আমি বলে দিচ্ছি উত্তর কি হবে। মুজিবনগর কোন সালের কত তারিখে গঠন করা হয়? এটা হচ্ছে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। আর তারপর খ হচ্ছে বাংলাদেশের সীমান্তে কোন কোন দেশ অবস্থিত? বাংলাদেশের সীমান্তে হচ্ছে সব দিকেই ইন্ডিয়া, আর হচ্ছে একদিকেই শুধু মিয়ানমার, তাই উত্তর হবে ভারত ও মিয়ানমার অথবা মায়ানমার বলতে পারেন। তারপর হচ্ছে অপারেশন সার্চলাইট কোন সালে কত তারিখে সংগঠিত হয়? অপারেশন সার্চলাইট তো সবাই জানেন 25শে মার্চের কালো রাত বলা হয়, তাই 25শে মার্চ 1971 সাল। তারপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কোন সালের কত তারিখে? ওটা 1972 সালের 10ই জানুয়ারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে।